বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতায় কিভাবে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো লিখব, আজকের ভিডিওতে এই বিষয়গুলো দেখানো হবে। তবে বিশেষ করে যারা আমাদের চাকরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন, আপনারা সৃজনশীল নিয়ে চিন্তিত, তবে আমি আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু নির্দেশনা দিব যাতে করে আপনারা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে স্বচ্ছ এবং সঠিক ধারণা পান এবং পরীক্ষার খাতায় আপনাদের কাজগুলো সুন্দরভাবে আপনারা করতে পারেন এবং বেশি নম্বরও যাতে আপনারা উঠাতে পারেন। যাই হোক, এই ভিডিও শুরু করার আগে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমত শিক্ষার্থী, আমাদের যে কাজটি করতে হবে, আমরা ধরেন আগে খাতার সৌন্দর্য আমাদেরকে বৃদ্ধি করতে হবে। সেই জন্য আগে আমাদেরকে মার্জিন করতে হবে। মার্জিনটা আমরা কিভাবে করব আমি আপনাদেরকে একটা নমুনা দেখিয়েছি। আপনারা এইভাবে মার্জিনটা করবেন, সেটা আমার পছন্দ। এখন আপনারা চাইলে অন্যভাবে আপনারা করতে পারেন। প্রথমত আমি যেভাবে মার্জিনটা করেছি, আপনার উপরের বর্ডার লাইনে এখানে সম্পূর্ণ অংশ দাগটা দিয়েছি, তারপরে শিক্ষার্থী এইভাবে আবার উপর থেকে নিচ পর্যন্ত একটা দাগ দিয়েছি। তার মানে এখানে অনেকে আবার কি করে, এখানে একটা উপরে অংশ দিয়ে এখানে আলাদা একটা বক্সের মতো বানায়। ওই রকম যেন না হয়, আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণটা একটা অংশে রাখার জন্য। সেটা কিভাবে বলছি, তাহলে উপর থেকে সম্পূর্ণ অংশটা এইভাবে যাব, তারপর এখান থেকে এভাবে আমরা আসব। একইভাবে আমরা সবগুলো পাতার আমরা মার্জিনটা আগে করব। আবার অনেকে কি করবে, এদিকে আবার আরেকটা মার্জিন করে একেবারে বক্স বানায় ফেলবেন। এরকম এই কাজটা করবেন না, যে এখানে এদিকে একটা মার্জিন করে যে আপনার পুরোটার একটা বক্স বানাবেন তা না। শুধু উপরের অংশটা মার্জিন করবেন, আবার এই নিচের অংশটা মার্জিন করবেন। কীভাবে দেখতে পাচ্ছেন, এই যে উপরের অংশটা মার্জিন করবেন, আমার হলো এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত মার্জিন করবে। যাই হোক, এই বিষয়টা গেল। এবার আসেন আমাদের সৃজনশীল পরীক্ষায় আমরা প্রশ্নগুলো আমরা কিভাবে লিখব, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত ধরেন আপনার এখানে এই জায়গায় একটা প্রশ্ন ধরেন আপনি আলোচনা করলেন যে বাংলা পরীক্ষার বিষয়টা আমি আপনাদের বলি। এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে আপনার ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি, গ বিভাগ থেকে 1টি, ঘ বিভাগ থেকে 1টি, মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন ধরেন এখানে আমাদের বইয়ের উপরে সুন্দরভাবে এই বিষয়গুলো উল্লেখ রয়েছে যে আমাদের ক বিভাগে 3টা প্রশ্ন থাকবে, 3টি উদ্দীপক থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। খ বিভাগে 3টা প্রশ্ন থেকে 2টি দিতে হবে। উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। আবার নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই সৃজনশীল আমাদের 60 নম্বর। এখন শিক্ষার্থী, আমরা যখন পরীক্ষার খাতায় প্রশ্নগুলো লিখব, তখন আমাদের এই বিভাগ লেখাটা খুব একটা জরুরি না, কারণ আপনার 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আপনার 9টা প্রশ্নের নম্বর ঠিকই দেওয়া আছে। 9টা না, 10টা প্রশ্ন দেওয়া আছে। কারণ হলো এখানে উপন্যাসের 2টা, আবার নাটকের 2টা। যাই হোক, এখন শিক্ষার্থী আমরা প্রথমত খাতার উপরে লিখব। ধরেন আমি যদি 1 নং প্রশ্নের উত্তর যদি দিই, খাতার উপরে লিখব যে 1 নং প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর লিখলাম। লিখার পরে যেহেতু 1 নং প্রশ্ন এখানে 4টা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, সেই জন্য শিক্ষার্থী ওখানে কিছু না লিখে মাঝখানে আমরা কটা লিখব। ক লিখে এখানে একটা দাগ দিবেন, দিয়ে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর লেখা শুরু করবেন। এখানে শিক্ষার্থী দেখতে পাচ্ছেন ক নাম্বারে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্পের নাম কি। আপনি চাইলে এখানে লিখতে পারেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্পের নাম
ঠাকুরের সর্বশেষ গল্পের নাম লিখে আপনি লিখে দেবেন মুসলমানের গল্প। গল্প শেষ। ক নাম্বার প্রশ্নের উত্তর শেষ। এবার শিক্ষার্থী মিনিমাম 4 ইঞ্চি জায়গা রেখে আপনি মাঝখানে খ লিখবেন। 4 ইঞ্চি জায়গা রেখে মাঝখানে খ লিখবেন। তবে শিক্ষার্থী এখানে আরেকটা বিষয় আছে যে আমরা প্রশ্নগুলো এখন শিক্ষার্থী যেটা বলতেছিলাম আমি আপনাদেরকে যে আমাদের এখানে বিষয়টা মনে রাখতে হবে, ক নাম্বার সৃজনশীলটা আমরা লিখলাম, লিখার পরে দূরে একটু ফাঁকা রেখে খ লিখব, খ লিখে খ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর লিখব। যেমন এখানে প্রশ্নটার মধ্যে একটা প্রশ্ন যদি বলি যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট বাইটি উক্তিটি ব্যাখ্যা করুন, এরকম যদি একটা প্রশ্ন দেয় আপনি সেটার উত্তর আপনি এখানে লিখবেন। তবে আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে আমাদের এক টোটাল সময় হলো 140 মিনিট আপনার 6টা সৃজনশীলের জন্য। সেই জন্য আমরা একটা সৃজনশীল প্রশ্নের জন্য 22 থেকে 23 মিনিট সময় আমরা পাবো, 22 থেকে 23 মিনিট। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, ক নাম্বার আর খ নাম্বার সৃজনশীল যেটা রয়েছে এই দুইটা আপনারা 6 মিনিট বা 7 মিনিটের মধ্যে দুইটা শেষ করবেন। 6 মিনিট দুইটা, মানে এই ক আর খ, এক পেজে ক আর খ লিখবেন, এখানে ক লিখে তারপরে খ নাম্বারটা 5 মিনিট লিখে মোটামুটি 6-7 মিনিটের মধ্যে ক খ শেষ করবেন। শেষ করার পরে আপনি কি করবেন, নতুন পেজে আবার যাবেন। নতুন পেজে নিচে যদি জায়গা থাকেও লিখবেন না, না লিখে আবার মাঝখানে আপনি গ লিখবেন। এই বারবার এত নং প্রশ্নের উত্তর এগুলো লিখার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে গ লিখে এই গ নাম্বার প্রশ্নটা আপনি এখান থেকে যে বলল যে উদ্দীপকের অরুণ অপরিচিতা গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে বুঝিয়ে দিন। সেই ক্ষেত্রে আপনি উদ্দীপক লিখবেন, উদ্দীপক লিখে এই অপরিচিতা যেহেতু গত বছর এসে গেছে এবার তো আসবে বিড়াল, তারপর যাই হোক এটা এখন বললাম যে আপনারা প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে এখানে প্রশ্নের উত্তরটা আপনারা কমপ্লিট করবেন। তবে গ নাম্বার প্রশ্নটা আপনারা যে কাজটা করবেন এখানে 7 থেকে 8 মিনিট সময় লিখবেন। এখন শেষ হোক বা না হোক আপনারা 7 থেকে 8 মিনিট সময়ের মধ্যে এই প্রশ্নের উত্তরটা আপনারা শেষ করবেন। একইভাবে পরবর্তীতে আবার এই প্রশ্নটা আপনার 7-8 মিনিট লিখলে এখন বলবেন যে স্যার কয় পেজ লিখলে ভালো নম্বর পাওয়া যাবে, আমার এটা বিষয় না। আপনার এই প্রশ্নটা মিনিমাম আপনারা 2 পেজ লিখবেন। আর যদি আপনার এই 7-8 মিনিটে আপনি যতটুকু লিখতে পারেন ততটুকু সময় আপনি লিখবেন। তারপরে শিক্ষার্থী আপনারা আবার নতুন পেজে ওটা 2 পেজ প্রয়োজন হলে লিখে আপনারা নতুন পেজে আপনারা শুরু করবেন আবার গ নাম্বার প্রশ্ন লিখে এটার উত্তরও লিখবেন 8 থেকে 10 মিনিট। এখানে 8 থেকে 10 মিনিট সময়ের মধ্যে আপনারা এই প্রশ্নের উত্তরটা লেখা শেষ করবেন। এখন শিক্ষার্থী আরেকটু বিষয় বলি, তাহলে প্রথমত আমাদের কাজ হবে আমরা আমাদের 1 নং প্রশ্নের উত্তর লিখব, লেখার পরে ক নাম্বার প্রশ্নের উত্তরটা লিখব, অল্প একটু জায়গা রেখে খ নাম্বারটা লিখব প্রথম পেজে। তারপরে যখন আমরা গ নাম্বার প্রশ্নে যাব আবার এত নং লিখব না, ডাইরেক্ট খাতার উপরে গ লিখব, লিখে আমরা প্রশ্নের উত্তরটা আমাদের 7-8 মিনিট সময় এলা 1 পেজ হোক 2 পেজ হোক, ধরেন আমার এখানে 2 পেজ হলো, এখানে এসে শেষ হলো। এখন আমি এখানে 4 ইঞ্চি জায়গা যদি আমি এখানে রাখি, রাখার পরে এখান থেকে শুরু হয়, সেই জন্য আমরা শুরু করব না। শুরু না করে আমাদের খাতার নিচে যদি অল্প কিছু জায়গা থাকে সেখান থেকে শুরু না করে আমরা নতুন পেজে আমরা চলে যাব। নতুন পেজে আমরা চলে যাব। এইভাবে শিক্ষার্থী আমরা চেষ্টা করব আমাদের একটা প্রশ্নের উত্তর শেষ করার জন্য। পরবর্তীতে আবার এখানে ধরেন আপনার 2 নং প্রশ্নের উত্তর দিবেন, তাহলে 2 নং প্রশ্নের উত্তর
2 নং না, ধরেন আপনি 2 নং প্রশ্নের উত্তর লিখলেন, লিখে আবার মাঝখানে ক লিখবেন, এভাবে আবার আগের মতো করে শেষ করবেন। এইভাবে করবেন আপনাদের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো, তাহলে আপনারা, আমি আশাবাদী যে আপনারা ভালো নম্বর পাবেন। তবে শিক্ষার্থী, এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই। খাতার উপরে মার্জিন তো করবেনই, করার পরে একটা লাইন লেখা থাকে, এই যে এরকম একটা লাইন লেখা থাকে যে এ স্থান থেকে লেখা আরম্ভ করতে হবে। তার মানে এখান থেকে মার্জিন করে আপনাদের লেখা শুরু করতে হবে। এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। এখন শিক্ষার্থী, আর খাতার উপরে যে আমাদের কোড নাম্বার বা আমি যে বিষয়গুলো বলেছি, কোড নাম্বার যেগুলো আমরা লিখব, সেটা আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের জন্য এবং সেকেন্ড ইয়ারের জন্য প্রোগ্রাম কোড 11, কারণ এটা হলো ইন্টারের কোড নাম্বার হলো 11, সেটা ফার্স্ট ইয়ার হোক আর সেকেন্ড ইয়ার হোক। আর এসএসসির কোড নাম্বার হলো আমাদের 10, এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 ইয়ারের জন্য। আর আমাদের বিএবিএসএস এর যে কোড নাম্বার, সেটা হলো 23। এটা মনে রাখবেন যে আপনারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যেই বছরই হন, আপনারা এখানে 11 আর এখানে এসএসসির কোড নাম্বার 10 ছিল, আর হলো আপনার বিএবিএসএস এর হলো প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত 23। এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। এখন শিক্ষার্থী, আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব যে সৃজনশীল প্রশ্নগুলোর মানে কি। যদি কারো সময় থাকে আপনারা দেখবেন, কথাগুলো শুনবেন। যেমন ধরেন আমাদের পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নগুলো আসে, সেখানে 4টা প্রশ্ন আসে। ক নাম্বারটা হলো জ্ঞানমূলক, খ নাম্বারটা হলো অনুধাবনমূলক, গ নাম্বারটা হলো প্রয়োগমূলক, আর গ নাম্বারটা হলো উচ্চতর দক্ষতামূলক। তার মানে আমাদের এখানে 10টা জ্ঞান আমাদেরকে যাচাই করা হবে, 10টি দক্ষতা। কিভাবে? কতে হলো একটা দক্ষতা, খতে 2টা দক্ষতা, তাহলে 2টার 1 হলো 3, আর গতে হলো 3টা দক্ষতা, হলো আপনার 6, আর গহতে হলো 4টা দক্ষতা। তার মানে আমাদের মোট এখানে 10টি দক্ষতা আমাদেরকে যাচাই করা হবে। তাহলে আমরা সৃজনশীল প্রশ্নগুলো লেখার সময় ক নাম্বার যেটা জ্ঞানমূলক, যেটা আপনি জানেন, মানে যেটা মুখস্থ, আগে আপনি পাঠ থেকে আপনার যেই কবিতা বা যেই গদ্য বা আসবে, সেটা থেকে যেই তথ্যটা আপনার মুখস্থ, সেটা আপনাকে লিখতে হবে। আর খ নাম্বার যে বিষয়টা অনুধাবনমূলক প্রশ্ন, অনেকে মনে করে যে খ নাম্বার সৃজনশীল প্রশ্ন 2-3 লাইন লিখলেই হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো আসলে সৃজনশীলের বিষয়টা এরকম না। অনুধাবনমূলক প্রশ্ন যেটা, অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আপনার 2টা বিষয় থাকতে হবে। সবাই একটু খেয়াল করবে। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে ক নাম্বার আপনার জ্ঞানমূলক, এটা আপনি 1 লাইনে আপনি এখানে শেষ করতে পারবেন। তবে খ নাম্বার সৃজনশীল যে প্রশ্নটা, এইটার মধ্যে অনুধাবনমূলক প্রশ্নটা আপনার 2টা বিষয়, যেমন সংজ্ঞা প্লাস হলো ব্যাখ্যা, অথবা কাকে বলে প্লাস হলো উদাহরণ। মানে বিষয়টা হলো অনুধাবনমূলক প্রশ্ন। আপনি যদি একটা বিষয় যদি অনুধাবন করতে পেরে থাকেন, তাহলে সেটা অনুধাবন করবেন। অনুধাবন করার পর যদি আপনি ব্যাখ্যা করতে পারেন অথবা উদাহরণ দিতে পারেন, তাহলে সেটাই হবে মূলত অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে আমাদের পরীক্ষায় যতগুলো খ নাম্বার সৃজনশীল প্রশ্ন থাকবে, সেগুলো আমরা যদি বুঝতে পারি যে এটা কোন পাঠ থেকে কোন অংশ থেকে নেওয়া হয়েছে, সেটা বুঝে তাহলে আমাদের জ্ঞানের প্রয়োগ হয়ে যাবে, আমরা 1 নম্বর পেয়ে যাব। কাকে বলে লিখতে পারলে 1 নম্বর পেয়ে যাব। এরপর যদি আমরা ব্যাখ্যা করতে পারি, এখানে ব্যাখ্যা করতে পারি বা উদাহরণ দিতে পারি, তাহলে কিন্তু শিক্ষার্থী আমরা আরও 1 নম্বর পেয়ে যাব। আমি মনে করি আমার এই কথাগুলোর মধ্যে দিয়ে অনেকের সৃজনশীল প্রশ্নের উত্তর খুবই সহজ হবে, ভালোভাবে লিখতে পারবেন। তার মানে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আপনাকে সংজ্ঞা দিতে হবে বা কাকে বলে সেটা আপনাকে ধরতে হবে, এবং সেই সাথে যদি আপনি ব্যাখ্যা করতে পারেন, উদাহরণ দিতে পারেন, তাহলে কিন্তু আপনি 1-2 নম্বর আপনি পেয়ে যাবেন। আর যদি শুধু আপনি বিষয়টা ধরতে পারেন যে কোন পাঠ থেকে এসেছে, তাহলে কিন্তু শিক্ষার্থী আপনি 1 নম্বর পাবেন। আর যদি আপনি সেটার সাথে ব্যাখ্যা করতে পারেন, উদাহরণ দিতে পারেন, তাহলে কিন্তু আপনি 2 নম্বর সেটাই আপনি পেয়ে যাবেন। এই ছিল আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। মানে দেখেন একটা প্রশ্ন আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে আমরা বিড়াল প্রবন্ধের প্রশ্নটা যদি আমরা একটু আলোচনা করি, দেখেন আপনারা বুঝতে পারবেন। যেমন এটা আমাদের একটা সৃজনশীল প্রশ্ন, যে
নেপোলিয়ন কে ছিলেন? এটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা আমাদের মুখস্থ, এটার মধ্যে আমাদের কোনো বানিয়ে এটা নিয়ে লেখার কোনো সুযোগ নাই। দেখেন, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ কেন, বুঝিয়ে বলুন। তার মানে বুঝতে পেরেছেন যে আমরা এখানে বুঝতে পারবো যে বিষয়টা যদি ধরতে পারি যে কোন গল্প বা কোন গদ্য বা উপন্যাস থেকে বা কবিতা থেকে নেওয়া হয়েছে, সেটা হলো আমাদের 1 নম্বর, মানে জ্ঞানের প্রয়োগ ঘটবে। আর যদি বুঝিয়ে বলুন যদি আর একটু লিখতে পারি, তার মানে সেটা হবে আমাদের এখানে কিসের প্রশ্ন হবে, সেটা হবে আমাদের এখানে যে অনুধাবন। তার মানে জ্ঞান হলো সংজ্ঞা যে বলতে পারবেন বা লিখতে পারবেন, সেটা হলো জ্ঞানের প্রয়োগ। আর যে ব্যাখ্যা বা উদাহরণ দিতে পারবেন, এই জ্ঞান আর ব্যাখ্যা বা উদাহরণ দুইটা মিলে হলো আপনার হলো অনুধাবন। তার মানে অনুধাবনমূলক প্রশ্ন মানে অনুধাবনমূলক প্রশ্ন হলো আমাদের জ্ঞানের প্রয়োগ প্লাস হলো আমাদের এই ব্যাখ্যা বা উদাহরণ। ব্যাখ্যা বা উদাহরণ যদি আমরা দিতে পারি, তাহলে এই দুইটা মিলে হলো আমাদের এখানে অনুধাবনমূলক প্রশ্ন। সেই জন্য জ্ঞানের প্রয়োগ ঘটাতে পারলে আমরা 1 পাবো, আর ব্যাখ্যা বা উদাহরণ যদি আমরা দিতে পারি তাহলে শিক্ষার্থী আরও 1 নম্বর পাবো। তাহলে 1-1 হয়ে যাবে আমাদের 2। এবার আসেন গ নাম্বার যে প্রশ্নটা, সেটা হলো আপনার প্রয়োগমূলক। প্রয়োগমূলক প্রয়োগমূলকে আপনার কি কি থাকে? প্রয়োগমূলকে থাকবে হলো জ্ঞান থাকবে, তারপরে আপনার থাকবে এখানে জ্ঞান প্লাস থাকবে হলো অনুধাবন প্লাস হলো আপনার প্রয়োগ। তাহলে এই যে বিষয়টা, তার মানে জ্ঞানে 1 নম্বর, অনুধাবনে যদি আমরা করতে পারি তাহলে 1 নম্বর হয়ে গেল 2। তারপর শিক্ষার্থী আমাদের যদি এখানে আমরা এটা প্রয়োগ দেখাতে পারি সঠিকভাবে, তাহলে 1 নম্বর। এই টোটাল হবে আমাদের 3 নম্বর। এখন বলবেন যে স্যার আমরা তাহলে কীভাবে কাজটা করব? যেমন ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন বুঝিয়ে বলি যে উদ্দীপকে বিড়াল প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করুন। তার মানে আপনি যদি বিড়াল প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে 1 লাইনে যদি আপনি একটা উক্তি বলতে পারেন বা বুঝতে পারেন, তাহলে সেটা হবে আপনার জ্ঞানের প্রয়োগ হবে। এরপরে সেটাকে যদি আপনি ব্যাখ্যা করতে পারেন, যে কোন দিকটি ফুটে উঠেছে সেটা যদি আপনি ব্যাখ্যা করতে পারেন, সেটা হয়ে যাবে আপনার অনুধাবন হয়ে যাবে। এবার আমাদের এই উদ্দীপক এবং আমাদের যে পাঠ্য বইয়ে যে গল্প, ওই দুইটার মধ্যে যদি আপনি একটা মিল অমিল যদি খুঁজে বের করতে পারেন, তাহলে সেটা হবে আপনার এখানে প্রয়োগের বিষয়। প্রয়োগ মানে কি? আপনি যে কাজটি শিখেছেন সেটা আপনি প্রয়োগ করতে পারবেন কিনা। তাহলে এই জন্য আমরা বললাম যে আমাদের গ নম্বরে প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে 3টা পার্ট থাকবে। যদি আমরা সবাই এখান থেকে 3 নম্বর পেতে চাই, জ্ঞানের প্রয়োগ ঘটাবো, কোন গল্প থেকে ঘটেছে সেটা যদি আমরা ধরতে পারি, এরপর সেটা যদি ব্যাখ্যা করতে পারি, আবার যদি আমাদের এই গল্প বা কবিতা বা উপন্যাস এবং হলো আমাদের উদ্দীপক, এই দুইটার মধ্যে যদি আমরা একটা মিল অমিল খুঁজে পাই, তাহলে সেটা হবে আমাদের প্রয়োগের, মানে আমরা যা শিখেছি সেটা আমরা প্রয়োগ করতে পেরেছি। এবার আসেন আমাদের সর্বশেষ যে প্রশ্নটা থাকে গ নাম্বার, এটা হলো উচ্চতর দক্ষতামূলক। উচ্চতর দক্ষতা, এখানে আপনার কি কি থাকবে? মানে আপনার জ্ঞান থাকবে, তারপরে অনুধাবন থাকবে, এরপরে আপনার প্রয়োগ থাকবে, তারপরে হলো আপনার হলো উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা বিষয়টা আমি আপনাদের বলবো, একটু খেয়াল করবেন। জ্ঞানে 1 নম্বর, অনুধাবনে 1 নম্বর, তারপর প্রয়োগ হলো 1 নম্বর, আর উচ্চতর প্রয়োগ হলো 1 নম্বর। তাহলে আপনি যদি প্রথম ধাপে থাকেন তাহলে 1 পেয়ে যাবেন, 2 ধাপ আসতে পারেন তাহলে 2 পাবেন, তৃতীয় ধাপ পর্যন্ত আসতে পারলে 3 পাবেন, চতুর্থ ধাপ পর্যন্ত আসতে পারলে আপনি 4 পাবেন। এখন বলবেন স্যার এই ধাপগুলো কীভাবে আমি যাব? বিষয়টা হলো আপনার যে প্রশ্নটা এখানে দেওয়া হবে, যেমন উদ্দীপক ও বিড়াল প্রবন্ধের বিষয়বস্তু চেতনাগত দিক থেকে এক ও অভিন্ন মন্তব্যটি বিচার করুন। প্রথমে আপনি বুঝতে পেরেছেন যে এটা বিড়াল প্রবন্ধ, এটা বিলাসী, এটা জীবন বৃক্ষ, এটা বোঝার জন্য আপনার জ্ঞানের প্রয়োগ হয়ে গেল। পরে সেটা যদি আপনি ব্যাখ্যা করতে পারেন, তারপরে সেটার মধ্যে যদি আপনার আমাদের পাঠ্য বইয়ের পড়াটা যদি আমরা সেখানে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে সেটা হবে প্রয়োগ। এবার উচ্চতর দক্ষতামূলক কী? ধরেন আপনার পাঠ্য বই থেকে একটা জিনিস আপনি শিখলেন, এখন এটা শিখে আপনি অন্যান্য জিনিসও আপনি তৈরি করতে পারতেছেন, নতুন নতুন কিছু আপনি বানাতে পারতেছেন, তাহলে সেটা হবে কি? উচ্চতর দক্ষতা।
আপনি যেমন ধরেন আপনাকে একজন স্যার আপনাকে একটা দরখাস্ত লেখা শেখালো, বিনা বেতনে পড়ার অনুমতির জন্য আবেদন। আপনি এই দরখাস্তটা আপনার স্যারের কাছে শিখলেন এবং এই দরখাস্তটা শেখার পরে আপনি যা যদি লিখতে পারেন যে আপনার অনুপস্থিতির ছুটির জন্য আবেদন, মঞ্জুরের জন্য আবেদন, বা আপনার দেখা গেছে যে চতুর্থ ঘন্টার পর ছুটির জন্য আবেদন, অথবা আপনার যদি লিখতে এই ধরনের যে আপনি যে যে নিরাপদ সড়কের জন্য আবেদন বা যে কোনো বিষয়, মূলত আমি আপনাকে বলতে চাচ্ছি একটা দরখাস্ত আপনি লিখেছেন, ওইটার মাধ্যমে যদি অন্যান্যগুলো যদি আপনি তৈরি করতে পারেন তাহলে সেটা হবে উচ্চতর দক্ষতা। এই সৃজনশীলের মানে এটাই, মানে আপনি বিড়াল প্রবন্ধ থেকে কী শিখলেন সেটা শিখে যদি অন্য কোনো ক্ষেত্রে যদি প্রয়োগ করতে পারেন সেটা হবে আপনার উচ্চতর দক্ষতা। আসলে অনেক কথা বলে ফেলছি, আপনারা বিরক্ত হবেন না, তবে এই কথাগুলো আপনাদের জানা প্রয়োজন। যদি আমি কতে থাকি তাহলে আমার 1 নম্বর আমি পেয়ে যাব, আর খতে সংজ্ঞা পর্যন্ত আসলে বলে 1 আর ব্যাখ্যা করতে বলে 1, তাহলে 1 1 2, আমরা 2 ধাপে গেলে 2। আর গ নম্বরে যেটা বলছি এখানে 3টা বিষয় থাকবে। যদি আমরা প্রথম ধাপে থাকি তাহলে আমাদের 1 নম্বর, দ্বিতীয় ধাপ পর্যন্ত আসতে বললে 2 নম্বর, আর তৃতীয় ধাপ পর্যন্ত আসতে বললে হলো 3 নম্বর। আর এইভাবে যদি আমাদের এটা যদি প্রথম ধাপে 1, দ্বিতীয় ধাপে পর্যন্ত 2, তৃতীয় ধাপ পর্যন্ত 3, চতুর্থ ধাপ পর্যন্ত 4। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। যেমন ধরেন আপনি এই সৃজনশীল প্রশ্নটা আপনি লিখতেছেন, লিখতে যাইয়া ক নাম্বার আপনার কমন নাই, খ নাম্বার কমন নাই, কিন্তু গ গহ উদ্দীপকের সাথে মিল করে আপনারা লিখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এইভাবে আপনারা আনসার মানে 1 নং প্রশ্ন উত্তর ক লেখা জায়গা রাখবেন, খ লেখা জায়গা রেখে আপনি চলে গেলেন, যাইয়া আপনি ওই গ নাম্বার প্রশ্নের উত্তর লেখা শুরু করবেন, গ নাম্বার প্রশ্নের উত্তর লেখা শুরু করবেন। কারণ কত হলে 1 নাম্বার আপনি নাই পারতে পারেন, কিন্তু এই গ গহ 3 আর 4 তাহলে 7 নম্বর, তাহলে 6 7 42 নম্বর, তাহলে কেন আপনি এগুলো আনসার আপনি করবেন না? এই বিষয়গুলো আপনাদেরকে বলা হলো। সবাই চেষ্টা করবেন এগুলো ফলো করে পরীক্ষার হলে যাওয়ার জন্য। আর সময়ের বন্টন, আমরা একটা সৃজনশীলের জন্য আমাদের 22 থেকে 23 মিনিট সময় আমরা পাবো। এই সময়ের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। সেই জন্য ক নাম্বারটা আমরা বলেছিলাম ক আর খ মিলা 5-6 মিনিট, 5 থেকে 6 মিনিট। তারপরে গ নাম্বারটা বলছি যে আমাদের 8 থেকে 10 মিনিট, 7 থেকে 8 মিনিট, 7 থেকে 8 মিনিট। আর গহ নাম্বারটা বলছে যে 8 থেকে 10 মিনিট। এইভাবে আমরা চেষ্টা করব পরীক্ষায় উত্তর দেওয়ার জন্য। অনেক কথা বলে ফেলছি, মনে কষ্ট নেবেন না, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর ভিডিও ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন।